বিরামহীন বর্ষণ এবং পাহাড়ি ঢলে টানা দুদিন ধরে প্লাবিত চট্টগ্রাম ও খাগড়াছড়ির নির্মাঞ্চল তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় বন্দরনগরীর নিচু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে সাধারণ মানুষ। নদীর পানি বেড়ে খাগড়াছড়িতে দেখা দিয়েছে বন্যার পদধ্বনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। প্রথম দেখায় খাল মনে হলেও এটি চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত আগ্রাবাদের চিত্র। বিরামহীন ভারী বর্ষণে সোমবারের মতো মঙ্গলবারও তলিয়ে যায় বন্দরনগরীর বেশিরভাগ নিচু এলাকা। কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর সমান পানি ডিঙ্গিয়ে গন্তব্যে যেতে হয় কর্মজীবী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের। 7-8 বছর ধরে এই যে জোয়ারের পানি বা একটু বৃষ্টি হলে, একটু ভারী বৃষ্টি হলে কিন্তু আমাদের এই ধরনের দুর্ভোগগুলো পোহাতে হয়। যতবার বৃষ্টি হয় ততবার পানি, আমরা সবাই কষ্ট পাইতে আছি, কোনো পানির নিষ্কাশন নাই। 1 ঘন্টা পর্যন্ত বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার পরে এখানে নামছে মানে হাঁটুর উপরে উঠে গেছে পানি। এইভাবে মানে প্রত্যেক বছর এভাবে চলতে থাকে। প্রতি বছর হচ্ছে তো এই বছর আশা করছিলাম ড্রেনের কাজ করছে, অনেক কিছু সংস্কার হয়েছে, চলে যাবে, কিন্তু যায় না। তো অল্প বৃষ্টিতে তো হয়ে গেল, পানি জমে গেল। ভারী বৃষ্টির সাথে যুক্ত হয় জোয়ারের পানি, ফলে ডুবে যায় সড়ক, পানি ঢুকে যায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে। ক্ষতি মানে পুরোই ক্ষতি। আমাদের তো পানি উঠলে গতকালও বন্ধ ছিল, আজকেও বন্ধ। টানা পানি নামে না, তো পানি তো নালা সংস্কার নাই। সারাদিনের ব্যবসা যে বন্ধ, গতকালকে সারাদিনের ব্যবসা হয় নাই, আর এটা প্রায় হয় এখন। জোয়ারের পানি, ইয়ার পানি ওঠে, অনেক সময় কোমর উঠে যায়, অনেক সময় ইয়াতে উঠে যায়, আমরা এখানে গাড়ি রাখতে পারি না। একটু বৃষ্টি হলে বা জোয়ারের পানি উঠলে এখানে তলায় যায়, জনগণের জন্য তো অনেক সমস্যা। সামান্য বৃষ্টি হলে কিংবা সাগরের জোয়ার এলেই চট্টগ্রামে জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। জলাবদ্ধতা নিরসনে 4 সংস্থার 4টি মেগা প্রকল্প চলমান, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। এত বড় একটা হোটেল আগ্রাবাদ, হোটেলের সামনে এত পানি, কোমর সমান পানি হয়ে যায়, এটা কি কর্তৃপক্ষের নজরে আসে না? নিষ্কাশনের অভাবের কারণে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বুঝছেন না? তার কারণ হচ্ছে কি, আমাদের যদি নিষ্কাশনটা ভালো থাকতো তাহলে এরকম পানি জমাট হইতো না বা ইয়ে হইতো না। এর মধ্যে পানি গাছি রিক্সা টানো যায় না, এক বিল্ডিংয়ে যাওয়া যায় না, কত কষ্ট, টাইনা যাইতে হয়। জলবদ্ধতা একটু ভালো হয়, যাতে আমরা আসতে পারি, যাতায়াত করতে পারি, আমাদের মালামাল নিয়ে যেতে পারতেছেন, এটাই তো আমাদের চাওয়া। চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, সাতকানিয়া, চন্দনাই সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে বসতঘর, পুকুর, ফসলি জমি, সড়ক। মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত 2 শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, তেল সহ ত্রাণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা। খাগড়াছড়িতেও টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বাড়ছে ছড়া, খাল ও নদীর পানি। তীরবর্তী ও নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। পাহাড়ি সড়কে কয়েকটি স্থানে পাহাড় ধস ও মাটি আছড়ে পড়ায় চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ। এ বিষয়ে আরও একটু জানবো, সহকর্মী শহীদুল সুমন যুক্ত হচ্ছেন বন্দরনগরীর চকবাজার এলাকা থেকে। সুমন, একটু জানাবেন এখনকার আবহাওয়া আসলে কেমন এবং জলাবদ্ধতা কমলো কি? রবিন, বেশ কয়েক ঘন্টা ধরে ভারী বর্ষণ হচ্ছে না, ফলে সকাল থেকে যে জলাবদ্ধতা ছিল সেটি আসলে অনেকটাই কমে গেছে, অর্থাৎ সেটি নেমে গিয়েছে পানি। আমরা এই মুহূর্তে রয়েছি চকবাজার এলাকায়। এখানে কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে কিছুটা পানি রয়েছে, যদিও বা এই স্কুলটি কিছুটা নিচু এবং সকাল থেকে এখানে একেবারে গলা পরিমাণ পানি ছিল। আজকে যে শ্রেণী কার্যক্রম সেটিও আসলে ব্যাহত হয়েছে পানির কারণে। সব মিলিয়ে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা আসলে বলছেন যে সকাল থেকে যেহেতু গত 24 ঘন্টায় আসলে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আসলে যেটি বলা হয়েছে 115 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়, সেই কারণে কিন্তু এইসব নিচু এলাকায়, শুধু চকবাজার এলাকা নয়, হালি শহর কিংবা আগ্রাবাদ এরিয়া, আমরা যদি চকবাজারের কথা বলি, সবগুলো এলাকায় কিন্তু পানিতে একেবারেই তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমর থেকে একেবারে গলা পর্যন্ত পানি ছিল, ফলে সাধারণ মানুষ যারা বেরিয়েছেন সকাল থেকে নানা প্রয়োজনে, তারা যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি বাসা বাড়িতে আসলে পানি ঢুকে যাওয়ায় সেখানেও আসলে মানুষ ভোগান্তিতে
পোয়াচে এখনো পর্যন্ত নিচু নিচু যেসব বাসাবাড়ি রয়েছে এলাকার, সেখানে কিন্তু পানি রয়েছে, তারা পরিষ্কার করছেন যেহেতু পানি নামতে শুরু করেছে। এবং এই যে দীর্ঘদিনের চট্টগ্রামের যে জলাবদ্ধতার কষ্ট, এখান থেকে আসলে সাধারণ মানুষ মুক্তি চান। যদিও বা আওয়ামী লীগ সরকারের সময় একটি প্রকল্প আসলে চলমান রয়েছে, সেটি এখন যেহেতু নতুন সরকার, সাধারণ মানুষ চাচ্ছেন যে এই সরকার যাতে এই যে প্রকল্পের কাজ সেটি আসলে দ্রুত সময়ের মধ্যে শেষ করে। অনেক ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন।